তারা তাদের চিন্তা অনুযায়ী হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবীর দরবারে পাঠিয়ে দিলেন। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন মক্কা নগরী এখন বিজয় হয়ে গিয়েছে। এই মক্কার মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। আর আপনি এটাও জানেন আজকে আরবের জমিনে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। মাখজুমিয়া গোত্রের একটা মেয়ে, নাম তার ফাতেমা। এই ফাতেমা নামক মেয়ে, সে একটা চুরির মতো অপকর্ম সে করে ফেলেছে। এখন যদি আপনি তাকে শাস্তি দেন, তার যদি হাত কেটে দেন, তাহলে সমস্যা হবে। সমগ্র আরবের মধ্যে একে অপরের মধ্যে আলোচনা সমালোচনা শুরু হয়ে যাবে এবং সকল বনু মাখজুমিয়া গোত্রের সকল মানুষজন তারা এই সমাজের মধ্যে মাথা উঁচু করে আর চলতে পারবে না। কাজেই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকে একটু ক্ষমা করে দেওয়া যায় কিনা, তার শাস্তির মধ্যে একটু শিথিলতা করা যায় কিনা। হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর এমন আবেদন শোনার সঙ্গে সঙ্গে আমার নবী, বিশ্ব নবী, দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। তার রাগ এত বেশি হলো, এত বেশি হলো, যেন দেখে মনে হচ্ছিল তার চেহারার মধ্যে বেদানার রং ছিটিয়ে দেওয়া হয়েছে। বিশ্বনবীর চেহারা রাগে লাল বর্ণ হয়ে গেল। নবী আমার ওসামাকে ডাক দিয়া বললেন, ওসামা রে, আমি তোমাকে মহাব্বত করি, তোমাকে ভালোবাসি, ভালো কথা, কিন্তু ওসামা তুমি জেনে রেখো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের বাহিরে গিয়া আমি তোমার জন্য কোনো কিছুই করতে পারবো না। ওসামা তোমার সাহস কি করে হলো? আল্লাহ পাকের বিধান যেখানে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহর বিধান হলো চোর যে চুরি করবে, নারী হোক আর পুরুষ হোক, ধনী ফ্যামিলির হোক আর গরিব ফ্যামিলির হোক, তার হাত কেটে ফেলা হবে। এটা হলো আমার আল্লাহর বিধান। আমি এই বিধানের বাহিরে কাজ করব, তুমি এমন আবেদন কি কোন সাহসে করলাম? হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এমন কথা শুনে নবীর দরবার থেকে সে বের হয়ে গেল। ওসামা বুঝে ফেলেছেন আল্লাহর নবীকে এই কথা বলে কোনো লাভ নাই, কারণ নবী আমার আল্লাহ পাকের বিধানের বাহিরে গিয়া কিছুই করতে পারবেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা চলে যাওয়ার পর চিন্তা করলেন, ওসামা আমার কাছে একা একা এমন আবেদন নিয়ে আসে নাই, বরং এই আবেদনটা নিশ্চয়ই আরো অনেক সাহাবীরা মিলে ওসামাকে দিয়ে আমার মাধ্যমে আমার কাছে করিয়েছে। কাজেই সাহাবায়ে কেরাম সকলের উদ্দেশ্যে আমাকে কথা বলতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল লোকদেরকে, সকল সাহাবায়ে কেরামকে একত্রিত করে মসজিদে হারামের মধ্যে দাঁড়ায় বললেন, ভাষণ দিয়ে বললেন, হে মক্কা নগরীর লোকেরা, হে আমার সাহাবায়ে কেরাম, আমার বন্ধুরা, তোমরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পূর্বেও অনেক জাতিকে একমাত্র এই বৈষম্যপূর্ণ বিচারের কারণে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পূর্বে অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন। তোমাদের পূর্বের জাতিরা যারা গরিব ছিল তাদের জন্য আইনের শাসন 100-র কাছে 200 ভাগ বাস্তবায়ন করত, আর যারা ধনাঢ্য ছিল, বংশীয় ছিল, তাদের মধ্যে তারা এই আইনের শাসন বাস্তবায়ন করত না। যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কাজেই হে আরবের লোকেরা, হে মক্কা নগরীর লোকেরা, হে আমার সাহাবায়ে কেরাম, আমার বলিষ্ঠ ভাষণ তোমরা শুনে নাও। ওয়াল্লাহ ওয়াল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। হে দুনিয়ার মুসলমান শুনে যাও, আল্লাহর নবীর সেই ঘোষণা সারা পৃথিবীর জন্য মেসেজ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, যদি আমার কলিজার টুকরা ফাতেমা, মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, তাহলে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিচ্ছি, আমি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার হাত কাটতেও দ্বিধাবোধ করতাম না। এই ছিল আমার নবীর ইনসাফ, এই ছিল আমার নবীর আদর্শ। আল্লাহর নবী মানুষের উপর জুলুম হবে এমন কাজ কখনো করতেন না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেছেন,
পূর্ববর্তী উম্মত, পূর্ববর্তী জাতিকে, অনেক জাতিকে ভাবে ধ্বংস করা হয়েছে। তাদের অপরাধ ছিল তারা ধনী সম্ভ্রান্ত পরিবার দেখলে তাদের উপরে আইনের শাসন বাস্তবায়ন করতেন না, আর যদি গরিব হইতো তাহলে তার উপরে আইনের শাসন 100-র কাছে 200 ভাগ বাস্তবায়ন করত। আল্লাহর নবীর এই মেসেজ, এই ঘোষণা সমগ্র বিশ্ববাসীর জন্য ছিল। কাজেই আজকে মসজিদের মেম্বার থেকে আমি ঘোষণা করতে চাই, হে মুসলিম সমাজ, গতকালকে আমার বাংলার পবিত্র জমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র জমিনকে যারা একজন মানুষকে, সাধারণ মানুষকে চোর সন্দেহ করে পিটিয়ে হত্যা করেছে, মসজিদের মেম্বার থেকে আজকে আমাদের আবেদন থাকবে, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করুন। তাদের ছাত্রত্ব বাতিল করে দিয়ে একজন মানুষ হত্যার দায়ে তাদের উপর ইসলামের সর্বোচ্চ বিধান, সর্বোচ্চ শাস্তির বিধান, তাদের ফাঁসির বিধান কার্যকর করুন। এদেশ উলামায়ে কেরামের দেশ। এই দেশে আর কখনো সেই দেশ দ্বিতীয়বার স্বাধীন হবার পরেও যারা আমার এই স্বাধীন বাংলাদেশে এরকম রক্তক্ষয়ী কার্যক্রম ঘটায়, তাদের জন্য যেন এটা মেসেজ হয়ে থাকে, এই দেশ স্বাধীন দেশ, এই দেশ আপামর সকল সাধারণ জনতার দেশ, এই দেশে ইনসাফপূর্ণ বিচার কার্যকর হবে। যেন এই বিচার কার্যকর করার মাধ্যমে সমগ্র দেশবাসী সতর্ক হয়ে যায়, সকল ছাত্র সমাজ সতর্ক হয়ে যায়, সকল অপরাধী সমাজ যেন সতর্ক হয়ে যায়। আর এই বাংলার জমিনে অপরাধ করা, আর এই বাংলার জমিনে মানুষের উপর জুলুম করার মতন এই নৃশংস হত্যাকাণ্ড আর এই দেশে কোনোদিন বাস্তবায়ন করা সম্ভব হবে না। অনতিবিলম্বে তাদের ছাত্রত্ব বাতিল করে সর্বোচ্চ শাস্তি, ফাঁসির বিধান কার্যকর করুন। অন্যথায় এদেশের ছাত্র সমাজ, এদেশের আপামর জনতা যেভাবে দ্বিতীয়বার দেশকে স্বাধীন করেছে, আবারও এদেশের মানুষ ময়দানে নেমে আসতে বাধ্য হবে এবং এই দেশকে আবার এদেশের মানুষ স্বাধীন করবে। এবং দেশের শিক্ষাঙ্গন, সবচাইতে বড় শিক্ষাঙ্গন হিসেবে আমরা যাদেরকে চিনি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ আরও যত বিশ্ববিদ্যালয় রয়েছে, যেই ক্যাম্পাসগুলো এদেশের সাধারণ মানুষের স্বপ্ন, এই ক্যাম্পাসগুলোতে যারা পড়াশোনা করে এদেশের মানুষ তাদেরকে নিয়ে স্বপ্ন দেখে, তাদের স্বপ্নে তারা বিভোর থাকে যে এরা হলো আমার আগামীর ভবিষ্যৎ, আমাদের দেশের আগামীর কাণ্ডারি এরা। আর সেই ক্যাম্পাসগুলোকে যদি এভাবে রক্তে রঞ্জিত করা হয় তাহলে মানুষ তাদের সন্তানদেরকে সেখানে দিতে কুণ্ঠাবোধ করবে, মানুষ সাহস হারিয়ে ফেলবে, মানুষ আশাহত হবে। কাজেই সময় থাকতে এখনই অতি দ্রুত তাদের বিচার কার্য বাস্তবায়ন করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়ার জমিনে যেখানে যে সেক্টরে আমরা কাজ করছি, আমাদের সবাইকে ইনসাফপূর্ণভাবে কাজ করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।